গত 17 বছর ধান খেতে পালিয়েছিল, পাট খেতে পালিয়েছিল, একটা বালুর ট্রাক সরাইতে পারে নাই। আমরা পড়ার টেবিল থেকে উঠে এসে এই নির্যাতিত মানুষকে মুক্তি দিয়েছি। যেই নির্যাতিত মানুষকে মুক্তি দিয়েছি তারা আজকে আমাদের উপরে স্টিম লুলালা চালাচ্ছে। নেড়া একবার বেল তলা যায়, দুইবার যায় না। এই অপসংস্কৃতি যদি আমরা বন্ধ করতে চাই তাহলে আমাদের সামনে নতুন একটি সুযোগ এসেছে। সেই সুযোগটা হলো আগামীর স্থানীয় সরকার নির্বাচন। এই নির্বাচনে যারা গত নির্বাচনে আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিল যে আবু সাইদের রক্তের উপরে দাঁড়িয়ে আমি বাংলাদেশের সংস্কার বাস্তবায়ন করব, ঠিক 2 বছর পরে বাংলাদেশের জনগণের সাথে পোল্টি মেরে বলেছে সংশোধন করব, এখন সংস্কারের প্রয়োজন নেই। তাদেরকে আগামীর স্থানীয় যে সরকার নির্বাচন রয়েছে তাদেরকে আপনারা লাল কার্ড হাতে ধরিয়ে দিতে হবে। সবাই রাজি আছেন? জনগণকে ডিস্টার্ব করে, মনে করছে ওরা একক সর্বসেবা। গত 17 বছর ধান খেতে পালিয়েছিল, পাট খেতে পালিয়েছিল, একটা বালুর ট্রাক সরাইতে পারে নাই। আমরা পড়ার টেবিল থেকে উঠে এসে এই নির্যাতিত মানুষকে মুক্তি দিয়েছি। যেই নির্যাতিত মানুষকে মুক্তি দিয়েছি তারা আজকে আমাদের উপরে স্টিম লুলালা চালাচ্ছে, বাংলাদেশের জনগণের বিপক্ষে দাঁড়িয়েছে। 5 তারিখের পরে আমরা তাদেরকে সতর্ক করে বলেছিলাম 17 বছর নির্যাতিত হয়েছি ছাত্রলীগের দ্বারা, যুবলীগের দ্বারা। বাংলাদেশে ব্যবসা পরিবেশের সুযোগ ছিল না, বাংলাদেশে যারা তরুণ প্রজন্ম তাদের চাকরির সুযোগ ছিল না। আল্লাহর হস্তে আপনারা নতুন করে ব্যবসায়ী ভাইদের উপর অত্যাচার বন্ধ করেন। কিন্তু গত 2 বছরে কোনো কি পরিবর্তন হয়েছে? যদি না হয়ে থাকে, নেড়া একবার বেল তলা যায়, দুইবার যায় না। যদি আমাদের সাথে তারা সেই প্রতারণা করেই থাকে তাহলে আমাদের এখন সিদ্ধান্ত নেবার সময় এসেছে। যারা বাংলাদেশের আইন শৃঙ্খলা ঠিক করতে পারে না, যারা বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা ঠিক করতে পারে না, যারা বাংলাদেশের অর্থনীতি ঠিক করতে পারে না, যারা বাংলাদেশের সমাজের বিভিন্ন জায়গায় কার্ডের নামে শুধু বিএনপি লোকদেরকে বেছে বেছে কার্ড দেওয়ার প্রতারণা করছে, জনগণের সামাজিক জায়গায় যে বরাদ্দটা ছিল পুরো বরাদ্দটা একটা দলীয় লোকদের পকেটে ভরার আয়োজন করছে, আমরা তাদেরকে বলবো এখনো সময় আছে, ঠিক হয়ে যান। যদি ঠিক না হন, ঠিক কিভাবে করতে হয় সেটাও আমরা জানি।